মাঝে মাঝে আলাদা কিছু রান্না করলে বেশ ভালো লাগে, যদি সেটা একটু ব্যতিক্রম হয়। আজকে আমি রান্না করছি মাটির হাঁড়িতে চিকেন কষা। প্রথমে আমি গরম তেলে চিকেন দিয়ে দিয়েছি, আর চিকেনের সাথে গরম মশলা, তেজপাতা, গোলমরিচ। তো এবার ভালো করে নেড়ে নিব। আর একটা চিকেনের পিছে আমি একটু স্কিন নিয়েছি, যে এটা থেকে যদি একটু তেল বের হয় দেখব। এটা এই ফার্স্ট টাইম আমি স্কিন সহ নিলাম। আর এখন এটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি মশলা অ্যাড করব। তার আগে দিচ্ছি 2টা টমেটো কিউব করে কেটে নিয়েছি, আর মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, সাথে আছে কাঁচামরিচ। এগুলো দিয়ে ভালো করে নেড়ে তারপরে আমি মশলা দিব। আর যেহেতু মাটির হাঁড়ি একটু দেরি হবে রান্না, আর যেহেতু গ্যাসের চুলা রান্না করছি, আমি অল্প আঁচে করছি যাতে হাঁড়িটা ফেটে না যায়। এটা আমার অনেক পুরানো একটা হাঁড়ি, এর আগে বেশ কয়েকবার রান্না করেছি আমি এই হাঁড়িতে। 2বার কয়লা দিয়ে রান্না করেছি চুলা বানিয়ে, আর গ্যাসের চুলায় অনেকবার রান্না করেছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি এখানে মশলা অ্যাড করব। আদা রসুন পেস্ট, কাঁচামরিচ, পেঁয়াজ পেস্ট, হলুদ গুঁড়া। প্রথমে হলুদ গুঁড়া দিচ্ছি, আর হলুদ গুঁড়া আমি দিয়েছি এখানে 4 চামচের 1 চামচ। আমি হলুদ কম খাই, আর গুঁড়া মরিচ তো একেবারেই খাই না। এখন দিয়ে দিলাম কাঁচা জিরার গুঁড়া। হলুদ গুঁড়া আর কাঁচা জিরার গুঁড়া দিয়ে তারপরে আমি এখানে আরও মশলা অ্যাড করব। এই যে এটা আদা রসুন পেস্ট আর কাঁচামরিচ পেস্ট। কাঁচামরিচটাকে আমি সিদ্ধ করে তারপরে ব্লেন্ড করেছি। এভাবেই আমি রান্না করি। আর এখন একটু আস্তে আস্তে নাড়ছি, যেহেতু মাটির হাঁড়ি আর এটা অনেক পুরানো। আমি একটু ভয়ে ভয়ে আছি যে হাঁড়িটা আবার ফেটে যায় কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ দেখলাম যে না, ফাটছে না। অল্প আঁচে রান্না করছি। এখন এটাকে ঢেকে দিব, এবং এটাতে আমি কোনো পানি একেবারেই দিব না, কারণ চিকেনটা ঢেকে দিলে চিকেন থেকে পানি বের হবে, যেহেতু এটা ফ্রোজেন চিকেন। আর টমেটো থেকেও পানি বের হবে, এগুলো দিয়েই সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ টক দই। টক দইটাকে একটু পানি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এই চিকেনের রেসিপিটা আমার ধ্রুব অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি। যদিও সে এখন অসুস্থ, কোনো খাবার খাচ্ছে না, কিন্তু এটা অনেক পছন্দ করে। আর চিকেন তো বাচ্চাদের কমন একটা পছন্দের খাবার। তো এই যে আমি প্রায় 20 মিনিট এভাবে ঢেকে রেখে কাজ টাজ করে তারপরে এসে মাংসটা নাড়া দিলাম। আর নাড়া দেওয়ার পরে এই যে এই পর্যায়ে এসেছে, প্রায় হয়ে গিয়েছে। এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, যেটা আসলে বলে বোঝানোর মতো না। আর মাটির হাঁড়িতে রান্না, এটারও আলাদা একটা স্মেল আছে। তারপরে চিকেনের যে স্মেল, সব কিছু মিলে ভীষণ ভালো।